আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের রায়পুরে অধিকাংশ সড়কের বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতায় আরও বেড়েছে দুর্ভোগ। রাস্তা মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা, বর্ষা মৌসুম এলেই বাড়ে নৌকা বিক্রি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুরে অধিকাংশ সড়কের বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে আরও বেড়েছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি এম আর সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর শহরের গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক জুড়েই বড় বড় গর্ত। বৃষ্টি হলেই পানি জমে চরম ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা। এসব সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় স্কুল কলেজের শিক্ষার্থীদের। স্থানীয়রা জানান, সড়কগুলোর এই দুরবস্থার কথা কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। সমস্যা হলো বৃষ্টি আসলে রাস্তায় গাড়ি চালাতে পারি না, অনেক কষ্ট হয়। পৌরসভা খালি বলতেছে হবে হবে কাজ হবে হবে এটাই বলতেছে। পৌরসভার সড়কগুলো মেরামত করার জন্য গত মাসে বেশ কয়েকটি দরপত্র আহ্বান করা হয়েছে। জরুরি ভিত্তিতে সড়কগুলো সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 15 কিলোমিটারের প্রাক্কলন এই সপ্তাহে আমরা প্রেরণ করব। আর অবশিষ্ট কাঁচা এবং নষ্ট যে রাস্তাগুলো আছে এগুলো তহবিল প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত সংস্কারের ব্যবস্থা নেব। প্রকল্প যদি হয় তাহলে অনুমোদনের পরে আমাদের যে বন্যাগুলো রাস্তাগুলো সেটা দ্রুত মেরামত করা সম্ভব হবে, এবং তার সাথে যে প্রকল্প রানিং আছে এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো যে এই প্রকল্পের সঙ্গে যেগুলো অ্যালাইন আছে সেগুলো আমরা দ্রুতই কাজ বাস্তবায়ন করতে পারবো। সড়কের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। মৌলভীবাজারের বড়লেখা পৌর বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সানাই কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস। পৌর বিএনপির আহ্বায়ক মীর মুখলিসুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম নাসির রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ন, জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু সহ অনেকে। ফেনী সদরের পৌরসভার 18টি ওয়ার্ডে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে নানা অনুষ্ঠানের মাধ্যমে এই সদস্য সংগ্রহ করা হচ্ছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। 14 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া সহ অন্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহের মহেশপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। শনিবার মহেশপুর জেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন মিলনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার হাজীপুর রজবের নেসা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় বিএনপি এই সংবর্ধনার আয়োজন করে। বিএনপি নেতা ইসমাইল হোসেন পলাশের সভাপতিত্বে এতে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদ আলী, বিএনপি নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আনোয়ার হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনের 31 দফার লিফলেট বিতরণ করা হয়।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সময় টেলিভিশনের সহযোগী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথের উপর ভোলার দৌলত খানে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভোলা প্রেস ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রিপোর্টার্স ইউনিটি ও অনলাইন সাংবাদিক অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। বছরের অর্ধেক সময়ে জনমগ্ন থাকে সুনামগঞ্জের হাওর এলাকা। বর্ষায় জনপদের মানুষের চলাচলের প্রধান বাহন নৌকা। সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের বাসিন্দারা নৌকা তৈরিতে ব্যস্ত থাকেন। বছরে প্রায় 20 কোটি টাকার নৌকা বিক্রি করেন তারা। সুনামগঞ্জ থেকে সহকর্মী আল হাবিবের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। বর্ষা মৌসুমে সুনামগঞ্জের হাওর এলাকার গ্রামীণ রাস্তাঘাট ও বাড়িরাঙ্গিনা পানিতে তলিয়ে যায়। তখন এই অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র ভরসা হয় ছোট বড় বাহারি নৌকা। হাওর অঞ্চলের তৈরি নৌকার জন্য ব্যাপক পরিচিতি পেয়েছে মাইজবাড়ি গ্রাম। সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে কয়েক যুগ ধরে তৈরি হচ্ছে কাঠের নৌকা। গ্রামের 3000-এরও বেশি মানুষের প্রধান পেশা নৌকা বানানো। প্রতিদিন কারিগররা ব্যস্ত থাকেন নৌকা তৈরির কাজে। এই গ্রামের প্রায় 3 থেকে 4000 মানুষ এই শিল্পর সাথে জড়িত। প্রত্যেকেই শিল্প করে তার জীবিকা নির্বাহ করে। 1000 নৌকা সাতটা যায়, মাসে যায়। এটা কত নৌকার সীমা আসেনি, এটা কয়েক কোটি টাকা বিক্রি কিনে হয়। শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। মাইজবাড়িতে যে নৌকার একটা শিল্প, নৌকা তৈরি বংশ পরম্পরায় চলে আসছে, আমি বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল আছি এবং আমি তাদেরকে নিয়ে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই শিল্পটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং আমার উপজেলা প্রশাসন সবসময় এই শিল্পের সাথে যারা কলাকুশলীরা সংযুক্ত আছেন তাদের পাশে থাকে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। পটুয়াখালীর কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, 25 ভরি স্বর্ণসহ নগদ টাকা লুট। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। পটুয়াখালীর কলাপাড়ায় নিখিল কর্মকার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমারিবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় 7 থেকে 8 জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ঘরের সব সদস্যকে মারধর করে 25 ভরি স্বর্ণ ও 50,000 টাকা নিয়ে যায়। আহতরা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছেন। এদিকে উপজেলায় বারবার ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। গাজীপুরের কালীগঞ্জে ইমাম খতিব ও অধ্যক্ষদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির আহ্বায়ক AK-M ফজলুল হক মিলন। সভায় ইমাম খতিব ও অধ্যক্ষরা কালীগঞ্জের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেন। মতবিনিময়কালে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন AK-M ফজলুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফেরদৌস খান সালেহী, বিএনপি নেতা হুমায়ুন কবির মাস্টার, সুলাইমান আলম সহ অন্যরা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি শহরের সেলিম ট্রেড সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হুসাইন। বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, সাবেক মেয়র ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির সহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ডোমন সিং এর পুকুর ও পাটাল রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শান্তিমোড় মাইক্রো স্ট্যান্ড এর সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ লালু। প্রধান অতিথি ছিলেন জাসদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এ সময় 14 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শামীম হোসেন, 14 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সিরাজুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের নবগঠিত সমাজকর্ম এলামনাই অ্যাসোসিয়েশনের কার্যকারী ও উপদেষ্টা পরিষদ এবং প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। চান্দনা চৌরাস্তা এলাকায় একটি হলরুমে অভিষেক অনুষ্ঠিত হয়। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর AKM মাহবুবুজ্জামান। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈরের শফিপুরে একটি মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ঢাকা উত্তর অঞ্চলের সভাপতি AKM আমির হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শফি উদ্দিন সহ কেন্দ্রীয় পরিচালকরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। লক্ষ্মীপুরের রায়পুরে অধিকাংশ সড়কের বেহাল দশা, বৃষ্টিতে জলাবদ্ধতায় আরও বেড়েছে দুর্ভোগ, রাস্তা মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা, বর্ষা মৌসুম এলে বাড়ে নৌকা বিক্রি। এবং পটুয়াখালীর কলাপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, 25 ভরি স্বর্ণ সহ নগদ টাকা লুট, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।